বইয়ের পাতা ছেড়ে রাজপথে ইতিহাস খুঁজলে পড়ুয়ারা। টেপানি হাই স্কুলের উদ্যোগে উত্তর কলকাতার অলিতে গলিতে আয়োজিত হয় গোয়িং উইথ গঙ্গা হেরিটেজ ওয়াক। 400 বছরের পুরনো চিতপুর রোড ধরে পদযাত্রা পড়ুয়াদের। দেখবো সেই ছবি। পাঠ্য বইয়ের শুষ্ক পাতার বাইরে বেরিয়ে এসে জীবন্ত ইতিহাসের স্বাদ নিল কলকাতার কয়েকশো স্কুলের পড়ুয়ারা। উত্তর কলকাতার ঐতিহ্যবাহী চিতপুর রোড তথা রবীন্দ্র সরণির অলিতে গলিতে লুকিয়ে থাকা ইতিহাসকে ছুঁয়ে দেখতে নোপানি হাই স্কুল আয়োজন করেছিল এক বিশেষ হেরিটেজ ওয়াক, যার নাম দেওয়া হয়েছে গোয়িং উইথ গঙ্গা। জানুয়ারির সকালে মিনার্ভা থিয়েটার প্রাঙ্গণ থেকে শুরু হয় 2.2 কিলোমিটার দীর্ঘ ঐতিহাসিক পদযাত্রা। পদযাত্রায় নোপানি হাই স্কুল ছাড়াও অংশ নিয়েছিল আর.এন. সিং মেমোরিয়াল স্কুল, ক্যালকাটা গার্লস স্কুল, শ্রী দিগম্বর জৈন বিদ্যালয়, হরিয়ানা পাবলিক স্কুল এবং দ্য পার্ক ইংলিশ স্কুলের 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর ছাত্রছাত্রীরা। 72 বছরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান নোপানি হাই স্কুলের এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মকে শহরের সাংস্কৃতিক ও সামাজিক শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। পদযাত্রার শুরুতে বিদ্যালয়ের অধ্যক্ষ দিব্যেন্দু সেন শর্মা তুলে ধরেন কলকাতার নাট্য ঐতিহ্যের সমৃদ্ধ ইতিহাস। গিরিশচন্দ্র ঘোষের অবদান থেকে শুরু করে বারুদখানার উৎসব বিস্তৃত প্রায় বহু কথা উঠে আসে তার আলোচনায়। পদযাত্রার পথে পড়ুয়ারা দেখে রবীন্দ্র কানন পার্ক, এছাড়াও গ্রিক স্থাপত্যের আদলে তৈরি লোহিয়া হাসপাতালের 200 বছরের পুরনো ভবন এবং নোপানি হাই স্কুলের ঐতিহাসিক ভবন ছাত্রছাত্রীদের বিস্মিত করে। এই অভিনব পদযাত্রায় পা মিলিয়েছিলেন বিশিষ্ট হেরিটেজ ওয়াকার ইফতেখার আহসান এবং নিউ ইয়র্ক থেকে আসা কলকাতা প্রেমী মিগুয়েল ডিয়াজ। এছাড়াও উপস্থিত ছিলেন পার্ক ইংলিশ স্কুলের অধ্যক্ষ মেলভিন ডি ডঙ্কার ও উপাধ্যক্ষ হিনা মুখার্জি। প্রায় 400 বছরের পুরনো রবীন্দ্র সরণি, যা একসময় মুঘল যুগের বাণিজ্য পথ ছিল, তার দুই ধারের নাখোদা মসজিদ, ঘড়িওয়ালা মল্লিক বাড়ি এবং বিবেকানন্দ রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত স্থানগুলি পড়ুয়াদের কাছে যেন এক জীবন্ত জাদুঘর হয়ে ধরা দিয়েছিল। পদযাত্রাটি শেষ হয় জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। এরপর রথীন্দ্র মঞ্চে আয়োজিত হয় নোপানি হাই স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। গঙ্গার অবিরাম প্রবাহ এবং কলকাতার ঐতিহ্যকে কেন্দ্র করে নাচ ও গানের এক মনোজ্ঞ কোলাজ পরিবেশন করে ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।